এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমল উৎপাদন করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। পার্বত্য চট্টগ্রামে আজকে যে অখণ্ডতা, আজকে যে আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব উচ্চ অবস্থায় আছে, মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ অবদান। তিনি শুধুমাত্র পাহাড়ের জন্য কাজ করেন, সমতলের জন্য কাজ করেছেন। এই পাহাড়ের নিরাপত্তার জন্য কাজ করার পরও এই কালচারাল ফেসিস্টরা, এই দিল্লির কয়েন যারা বাংলাদেশে কায়েম করে, তারা ক্রমাগত ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে। সুতরাং আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে। আমরা যদি এই কালচারাল ফেস্টিভ্যালের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যমত হতে পারি, তাহলে বাংলাদেশে আর কখনো ফেস্টিভ্যাল আসবে না। বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদী আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে, একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা, সেই বাংলাদেশ নির্মাণ করা অবশ্যই সম্ভব হবে। আমরা একটা নয় বাংলাদেশের ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। স্বপ্ন দেখি, নয় আজাদী স্বপ্ন দেখি, এবং সেই জন্য আমরা সবাই জুলাই একসাথে রাস্তায় নেমেছিলাম। আমরা যখন রাস্তায় নেমেছিলাম আমরা দেখিনি আমার পাশে সে কে, সে কি ছাত্রদল নাকি শিবির নাকি সে ডানপন্থী নাকি বামপন্থী, আমরা সবাই এক বিরুদ্ধে মিলিত হয়েছিলাম ফেসিবাদের বিরুদ্ধে। এখন বিপ্লব পরবর্তী আমাদের এই বাংলাদেশ নির্মাণ করার জন্য যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের কাছে মনে হচ্ছে সে ঐক্য ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি। 54 বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে, এই সুযোগকে যেন আমরা হেলায় দোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এই কারণে আমরা যেন নষ্ট না করি। আমরা যদি এই সুযোগকে নষ্ট করি, আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই, আমাদের রাষ্ট্র প্রকল্পকে, রাষ্ট্র কাঠামোকে সংস্কার না করে, তাহলে এই জাতি আমাদেরকে কখনো ক্ষমা করবে না, আমাদের শহীদরা আমাদেরকে ক্ষমা করবে না। আমি সেই কারণে সকল রাজনৈতিক দল আছে, এখানে বিএনপির প্রতিনিধি আছে, জামায়াতের প্রতিনিধি আছে, অন্যান্য দলের প্রতিনিধি আছে, আমি সবাইকে অনুরোধ করবো এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে ফেসিবাদের যে উপাদানগুলো আছে সেগুলোকে সমল উৎপাদন করা এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি আমরা বিনির্মাণ করতে পারি, আমরা যদি ন্যাশনাল কনসেনসাসে আসতে পারি, তাহলে আগামী বাংলাদেশ অনেক সম্ভাবনা। আমি আশা করবো সে জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুলাই যেভাবে আমরা রাজপথে নেমেছি, আমরা বিপ্লব পরবর্তী স্বপ্নের বাংলাদেশ, শহীদের আকাঙ্ক্ষার বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করবো।